আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামী ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, দিনের সাথেই রাখুন। দর্শক, আজ আমরা কথা বলবো ইবাদতের স্বাদ এ বিষয় নিয়ে। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, খতিব, ওয়ায়েজ শাইখ আল-আমিন মাদানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শাইখ কেমন আছেন? সব আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাইখ, শুরুতে জানতে চাইবো ইবাদতের স্বাদ বলতে আসলে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসলে ইবাদতের স্বাদ বলতে এটা একটি আরবি শব্দ। আমরা যদি বলি লাযযাতুল ইবাদা, ইবাদতের স্বাদ, যদি আমরা বাংলা এটাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করি, নেশা। জি। যেমন আমরা ধরি সাধারণভাবে ইবাদতের স্বাদ বলতে পৃথিবীর জাগতিক বিষয়গুলোকে সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে ধরেন কোনো ক্রিকেটার ক্রিকেট খেলতেছে এবং তাকে কেউ ফলো করতেছে। ক্রিকেট খেলা না দেখলে তার ভিতরে যেমন একটা বিরক্তি ভাব চলে আসে, না দেখলে একটা তার ভিতরে বোরিং ভাব চলে আসে, এটাকে নেশা বলা হয়। অনুরূপভাবে দেখবেন যারা ফুটবল খেলা দেখতে পছন্দ করে, দীর্ঘ সময় খেলা দেখতে দেখতে খেলার ভিতরে সে ডুবে গেছে, এটাকেই বলা হয় স্বাদ। একইভাবে যারা উপন্যাস বই পড়ে, পত্রিকা পড়ে, এগুলো পড়তে পড়তে দেখবেন এগুলোর ভিতরে এক সময় সে গভীরে চলে যায়, এটাকেই স্বাদ বলা হয়। ঠিক মুমিন বান্দা যারা হবে, আল্লাহকে যারা ভালোবাসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে, শরীয়তের অনুশাসন যারা মেনে চলে, যখনই ইসলামের ইবাদতের মৌসুম আসবে, তারা এগুলোতে এমনভাবে নিমজ্জিত হবে যে ডানে বামে কি আওয়াজ, কি সাউন্ড হচ্ছে তার ভিতরে এটা কাজ করবে না, বরং সে আল্লাহর সাথে কথোপকথন করছে। এটাই হচ্ছে ইবাদতের স্বাদ। আমরা যদি সহজভাবে আরও বলি যে ইবাদতের স্বাদ হচ্ছে এটা হৃদয়ে প্রশান্তি লাভ করবে। মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য বিনয়ী ভাব প্রকাশ হবে, এবং যেখানে মানুষের ভালো কাজ দেখবে সেখানে দ্রুত ধাবিত হবে, অন্যায় কাজ দেখার সাথে সাথে নিজেকে সেখান থেকে গুটিয়ে নেবে। এটাই হচ্ছে ইবাদতের স্বাদ। এই জন্য এক প্রখ্যাত আলেম দ্বীন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্না ফিদ দুনিয়া জান্নাহ, নিশ্চয় দুনিয়াতে একটি জান্নাত রয়েছে, মাল্লাম ইয়াদখুলহা, যে ব্যক্তি এই দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে না সে ব্যক্তি ইবাদতের স্বাদ পাবে না। সেটা হচ্ছে দুনিয়ার জান্নাতটা কি? সেটা হচ্ছে আপনার কষ্টের মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকা। এক্ষেত্রে আমরা যদি সহজভাবে উদাহরণ দেখি, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একসময় তার পায়ে একটা আঘাত পান। এই আঘাতের কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকেন। তো একসময় দেখা যায় তার পাটা বিকল হয়ে যায়। বিভিন্ন ডাক্তার চিকিৎসকরা এসে দেখেন যে তার পাটা আসলে সুস্থ হওয়ার মতো কোনো অবস্থা নেই, কি করতে হবে, পাটা কেটে ফেলতে হবে। তো ডাক্তাররা ভাবলো এমন জ্যান্ত মানুষ, তখন তো আধুনিক চিকিৎসা ছিল না, তো এমতো অবস্থায় তার পাটা কাটবো, জ্যান্ত মানুষ কষ্ট পাবে, কি করা যায়? তো ডাক্তাররা পরামর্শ দিল যে আমরা যদি তার এ পা কাটতে চাই তাহলে তাকে মদ জাতীয় কিছু নেশা জাতীয় পান করাই, যেটা পান করলে সে অজ্ঞান হয়ে যাবে। এই খবরটা তার কানে কিন্তু পৌঁছে যায় যে আমার পা কাটার জন্য ডাক্তাররা আমাকে মদ জাতীয় কিছু খাওয়াবে, পান করাবে। তো তিনি বললেন যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি বিশ্বাস করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করে, তার জন্য সমীচীন নয় এমন কিছু পান করবে, পান করার কারণে তার জ্ঞান আকেল নষ্ট হয়ে যাবে এবং তার রবকে চিনবে না। একজন মুমিনের এটা আদর্শ হতে পারে না। তোমরা কি আমার পা কাটতে চাও? হালুম্মু, তোমরা আসো। তিনি করলেন কি, মুসাল্লাতে নিয়ে গেলেন এবং বললেন যখন আমি নামাজে দাঁড়াবো, সলাতে দাঁড়াবো, তখন তোমরা আমার পাটা কেটে নেবে। তিনি সলাতে দাঁড়ালেন, 2 রাকাত সলাত পড়তেছেন, এমত অবস্থায় ডাক্তাররা পা কেটে দিলেন। নামাজ শেষে ডাক্তাররা জিজ্ঞাসা করলেন আমরা যে পাটা কেটে দিলাম আপনি বুঝতে পারেন নাই? তিনি বললেন আপনারা যে আমার পা কাটেছি আমি এটা বুঝতেই পারি নাই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কি আপনার ইবাদতের মধ্যে তারা কি হচ্ছে, নিমজ্জিত হয়ে গেছে। এবং একইভাবে যদি দেখেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ব্যাপারে যে বর্ণনা এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে মক্কার কুরাইশরা যখন তোমাকে পাথর দ্বারা আঘাত করত, গরম উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দিত, আপনি কষ্ট পেতেন না?
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, যখন তারা আমার বুকে পাথর চাপা দিত, উত্তপ্ত গরম মরুভূমির ভিতরে শুয়ে দিত, যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন ব্যবস্থা ইসলামকে অস্বীকার করার জন্য বলতো, তখন আমি বলতাম কুল হু আল্লাহু আহাদ। তখন যে তার আমার বুকের উপর পাথর চাপা দিচ্ছে, আমি মনে করতাম এটা জান্নাতের সুখ চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে ইবাদতের স্বাদ। তো একইভাবে আমরা যদি দেখি যে যারা মুমিন বান্দা হবে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা ইবাদতের ভিতরে এতটা নিজেকে নিমজ্জিত করবে যে কখনো তার ভিতরে দুনিয়ার কষ্ট মনে হবে না। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস যদি আপনাকে শোনাই, খন্দকের যখন পরীক্ষা খনন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে 10 হাত করে পরীক্ষা খননের জন্য ভাগ করে দিয়েছিলেন গ্রুপ ওয়ারি। তো আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে ভাগ খনন করার জন্য দায়িত্ব দিয়েছেন, সেখানে বিশাল এক পাথর, সখরা আযীমা, বড় এক পাথর আমাদের সামনে প্রকাশ হয়েছে, যেটা আমরা ভাঙতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে গেলেন এবং বিশাল একটা হাতুড় নিয়ে বাড়ি দিলেন। যখন এই হাতুড়টা উপরে উঠেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের কাপড়টা বের হয়ে গেছে, দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের ভিতরে পাথর বাঁধা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে যুদ্ধ একটা ইবাদত, তো ক্ষুধাটাও তাকে কি করতে পারে না, যুদ্ধ থেকে বিরত রাখতে পারে না। এটাই হচ্ছে কি জিহাদ বা ইবাদতের স্বাদ। একইভাবে এক সাহাবা আপনার যুদ্ধের সময় দেখা গেল যুদ্ধ করতে করতে ডান হাতে শত্রু বাহিনী কোপ মেরেছে, ডান হাতের কিছু অংশ লেগে আছে, এই হাতটা দ্বারা তিনি যুদ্ধ করতে পারছে না, ডিস্টার্ব হচ্ছে। তো তিনি করলেন কি, পা দিয়ে ডান হাতের ওপর মানে চাপা দিলেন এবং হাতটাকে ছিঁড়ে ফেললেন। তার হাত দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, বাম হাতে যুদ্ধ করছে, তিনি বুঝতেই পারছেন না। এটাই হচ্ছে ইবাদত। কিন্তু আজকে দেখা যায়, অতি আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজে যদিও আমরা বলি যে বাংলাদেশে 92% 92% মুসলমান আছে, মুসলিম ইমানের দাবি করে, কিন্তু কত পার্সেন্ট মানুষ আজকে আমরা সত্যিকারের অর্থে মুমিন? মাইকে আজান হয়ে যাচ্ছে কিন্তু মসজিদমুখী হচ্ছে না, যারাও হচ্ছে বিশুদ্ধভাবে ইবাদতটাও শিখছে না। বড় ইমামদের জন্য আজকে বড় বিপদ হয়ে গেছে। তারা যদি একটু খুতবাকে লম্বা করে কিংবা সলাৎকে একটু লম্বা করে, তাহলে মুসল্লিরা ইমামের বিপক্ষে আন্দোলন ঘোষণা করে, তার চাকরি চলে যায়। যেন এই মুসল্লিগুলো তারা আল্লাহর সাথে কন্টাক্ট করে কয়েক মিনিটের জন্য মসজিদে গেছে, অথচ আল্লাহ সময় দিয়েছেন 24 ঘন্টা, অথচ আল্লাহ তাআলা তাকে সময় দিয়েছে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে থেকে আপনার 5 ওয়াক্ত ইবাদতের জন্য আপনার 1.5 ঘন্টাও সময় লাগে না, 1 ঘন্টাও সময় লাগে না, বাকি 23 ঘন্টা আপনার জীবনের জন্য। কিন্তু আপনি যেন আল্লাহ তাআলার কাছে কন্টাক্ট করে গেছেন 10 মিনিটের জন্য, এর বেশি আপনি মসজিদে থাকবেন না, এবং এখানে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। আর এখানে আপনি কিন্তু স্বাদ পাবেন না। যার কারণেই আমাদের দেশের 92% মুসলিম বলা হলেও তাদের ভিতরে এই ইমানি স্বাদ বা ইবাদতের স্বাদ নাই। যার কারণে দেখবেন ইসলামী আলোচনা যদি কোথাও চলে, সেখানে মানুষদেরকে মাইকিং করেও আনা যায় না। আর পাশেই বা একদিন পরে ওখানে যদি ডিজে পার্টি হয়, টাকা দিয়ে টিকিট শেষ হয়ে যায়, এরপর মানুষকে জায়গা দেওয়া যায় না। হাসান শাইখ, আমরা একটা বিরতি নেব, বিরতির পর ইনশাআল্লাহ আমরা জানব কি কাজ ইবাদতের স্বাদ পাওয়া যায় ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আজ আমরা কথা বলছিলাম ইবাদতের স্বাদ নিয়ে, আলোচনা রয়েছেন শাইখ আলামিন মাদানী। শাইখ, আমরা কি কি কাজ করলে ইবাদতের স্বাদ লাভ করতে পারবো? গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যে ইবাদতের স্বাদের কথা আলোচনা করলাম, তাহলে আমরা ইবাদতের স্বাদ কিভাবে পেতে পারি? আমরা কয়েকটি পদ্ধতি এখানে যদি অনুসরণ করি, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ইবাদতের স্বাদ পাবো। এক, মুজাহাদাতুন নফস আলাল ইবাদা ওয়া তা'বিদিহা মা তাদাররুজ। নিজের নফসকে ইবাদতের প্রতি অভ্যস্ত করা এবং সেটা অল্প অল্প করে করা। আজকে আপনি আলোচনা শোনার পর মনে করবেন যে না, আজকে আমি 1 রাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে নেব, আপনি 20 রাকাত কিয়ামুল লাইল করে ফেললেন, 100 রাকাত পড়ে ফেললেন। কই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমাল আও আফদালুল আমাল ইলাল্লাহি তাআলা দাওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা ধারাবাহিকভাবে করা হয়, পরিমাণে অল্প হলো। এজন্য আপনি যখন ইবাদতের স্বাদ পাইতে চাইবেন, আপনি অল্প অল্প করে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত শুরু করুন, আপনি 2 আয়াত কোরআন পাঠ করুন, আপনি কিছু অল্প টাকা দান খয়রাত করুন। এইভাবে করতে করতে আপনি কি করবেন, ইবাদতের স্বাদ পেতে পারেন। 2,
আপনি ইবাদতের স্বাদ পাওয়ার জন্য 2 নাম্বার কাজ করতে হবে, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করা, গুরুত্ব দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আর হাদিসে কুদসি যে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার সবচেয়ে কাছাকাছি হয় নফল ইবাদতের মাধ্যমে, এমন কি নফল ইবাদত যত বেশি করে আমি তাকে তত বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে সাবিত বুনানি তিনি বলতেছেন যে কাবাতুস সালাতা 20 সানা, আমি ইবাদতের স্বাদ সলাতের স্বাদ পাওয়ার জন্য 20 বছর আমি প্রশিক্ষণ নিয়েছি, এরপরে ইবাদতের কি স্বাদ আমি সেটা পেয়েছি। তার মানে অল্প অল্প করে তিনি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়েছেন। এই সাবিত বুনানির ব্যাপারে বলা হয় যে তিনি একদিন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ালেন, তো তার স্ত্রী এসে করলেন কি পাশে বিছানা বিছিয়ে দিলেন যে অনেক রাত ধরে তাহাজ্জুদ পড়বে। তো তিনি নামাজ পড়লেন, সালাম ফিরালেন, সালাম ফিরানোর পর বিছানায় হাত দিলেন, হাত দেওয়ার পরে বলছেন ইয়া ফিরাশু মা আলিয়ানুক, ও বিছানা তুমি কত নরম, আমার পিঠটা চাই যে একটু আরাম করি, কিন্তু ওয়ালাকিন্না ফিরাশ আল জান্নাহ আলিয়ানুক মিন, কিন্তু জান্নাতের বিছানা তোমার চেয়ে বেশি নরম কোমল। তিনি আবারও দাঁড়িয়ে গেলেন, ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে থাকলেন, জান্নাতকে প্রাধান্য দিলেন। জান্নাতকে প্রাধান্য দিলেন। 3 নাম্বার, আপনি যা ইবাদতের স্বাদ পাওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমাদের পূর্ববর্তী যারা সালফে সালিহিন ওলিয়া উলিয়া যারা ছিল তাদের জীবন ইতিহাস পড়তে হবে, তারা কিভাবে তাদের 24 ঘন্টাকে কাটিয়েছে, তারা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তেন, দান খয়রাত কিভাবে করতেন, ইলম অর্জন কিভাবে করতেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা বলি, তিনি একদিন ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর দার্সি বসেছিলেন, মানে বিদ্যা অর্জন যে একটা ইবাদত, এখানে যে স্বাদ পাওয়া যায়। ইমাম শাফির আমরা উদাহরণ দিই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যখন হাদিস বর্ণনা করতেন তখন হাদিসের সনদ সহকারে বর্ণনা করতেন। তিনি বলতেন আন ফুলানিন আন ফুলানিন আন ফুলানিন আন সাহিবি হাযাল কবর। তো তিনি এরপর হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করতেন। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ ছোট্ট ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে আছেন, তো দেখলেন তিনি মুখের থুতু নিয়ে হাতের মধ্যে লিখতেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ইমাম শাফিকে ডাকলেন, ও বৎস, তুমি আমার দার্সের মধ্যে তুমি হাদিস না শুনে মুখের মধ্যে আঙ্গুল দিচ্ছ আর থুতু বের করে হাতের মধ্যে লিখছো, হাদিস শুনছো না? তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বললেন, ইয়া উস্তাদ ইন্নী ফাকিরুন ওয়া লাইসা লি দিরহাম, ও আমার উস্তাদ আমি একজন গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা নেই, আশতারি বিহা আল কালামা ওয়াল কিরতাস, এর দ্বারা কলম কিনবো কাগজ কিনবো, এই টাকা নেই। কয় তুমি তাহলে মন করছো কেন? কয় অন্যরা যেহেতু খাতা কলম দিয়ে লিখতেছে, আমার খাতা কলম নেই, আমি মুখের থুতু দ্বারা হাতে লিখতেছি যাতে করে আমার ব্রেনটা কি হয়, এলমটা মজবুত হয়ে যায়। এই যে এলমের স্বাদ, তার কাছে টাকা নেই, ব্যাগ নেই, কলম নেই, কি আগ্রহ, এইভাবে তিনি কি করেছেন, এলমকে সংরক্ষণ করেছেন। একইভাবে আপনার ভিতরে 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, আপনার অন্যায় কাজ ছেড়ে দেওয়া। আপনার ভিতরে যদি পাপ থাকে আপনি কিন্তু ইবাদতের স্বাদ পাবেন। এই জন্য একজন সালফে সালেহিন তিনি বলেছেন যে মারাদুল জাসাদি বিল আউজা, মানুষের শরীর অসুস্থ হয় ব্যথার কারণে, ও মারাদুল কলবি বিযুনুব, মানুষের হৃদয়টা অসুস্থ হয়ে যায় পাপের কারণে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ওস্তাদ ওয়াকি ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ তার কাছে গিয়ে অভিযোগ করলেন যে শাকাউতু ইলা ওয়াকিইন, আমি ওয়াকি রাহিমাহুল্লাহ তার কাছে অভিযোগ করলাম সুআ হিফজি, আমি মুখস্থ করি কিন্তু ধরে রাখতে পারি না, ভুলে যাই। এরপর ফা আরশাদানি ইলা তারকি মাআসি, আমার ওস্তাদ আমাকে বললেন, ও বৎস তুমি যদি এলেম এটা মুখস্থ করতে চাও তাহলে পাপ ছেড়ে দাও। ফা আখবারানি, তিনি আমাকে বললেন যে আল ইলমু নূরুন, এলেমটা হচ্ছে একটা নূর, ও নূরুল্লাহি লা ইউতা লিল আসি, আল্লাহর নূরটা কোনো পাপী ব্যক্তিকে দেওয়া হয় না। সুতরাং আপনি মনে করছেন কাল কোরআন পড়বো, কালকে নামাজ পড়বো, কালকে সাদকা করব, কালকে ভালো কাজ করব, কিন্তু একটাও করতে পারছেন না, কারণ কি? পাপের কারণে। এই পাপ থাকার কারণে আপনি ইবাদত করছেন, সিজদা করতেছেন, দান করতেছেন, ওয়াজ করতেছেন, কিন্তু এর আপনি স্বাদ পান নাই, যার কারণে এগুলো আপনার কোনো কাজে আসছে না। এই জন্য 4 নম্বর কাজ হচ্ছে আপনার পাপকে ছেড়ে দেওয়া, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 5 নম্বর উপায় কিরাআতুল কোরআন ওয়া তাদাব্বুরিহা, কোরআন বেশি বেশি পড়া এবং অর্থ গবেষণা করা। আজকাল দেখবেন আমরা এত কোরআন পড়তেছি, বাংলাদেশে মাদ্রাসার অভাব নেই, হেফজের মানে হাফেজি মাদ্রাসার অভাব নেই, তারপরে সমাজ আজ পাপ মুক্ত কেন হচ্ছে না? ইসলাম দ্বারা সমাজ কেন গঠিত হচ্ছে না? কারণ আমরা কোরআন পড়ছি কিন্তু কোরআনের ভিতরে কোন আয়াতে কি অর্থ বলা হচ্ছে সেটা কিন্তু আমরা জানছি না, আমল করছি না। এই জন্য সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত মুফাসসির তিনি বলছেন মান ক্বারা আল কোরআন
সুম্মা লাম ইফাসসিরহু ফাহুয়া কাল আরাবি আও আজামি। যে ব্যক্তি কোরআন পড়ছে কিন্তু কোরআনের অর্থ জানে না, কোন আয়াত দ্বারা চিকিৎসা করতে হবে, কোন আয়াত দ্বারা বিধান কায়েম করতে হবে, কোন আয়াত দ্বারা হুকুম কায়েম করতে হবে, কিচ্ছু জানে না, সেই জন্য একজন মূর্খ জাহেল গ্রাম্য ব্যক্তি। এই জন্য কোরআন যখন আপনি পড়বেন, কোন আয়াত আমি পড়তেছি, আপনি আযাবের আয়াত পড়ছেন হাসতেছেন, রহমতের আয়াত পড়তেছেন অথচ আল্লাহর কাছে দোয়া করছেন না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে উঠে সূরা বাকারা পড়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শুরু করলেন, আলে ইমরান পড়েছেন, নিসা পড়েছেন, 3টে সূরা পড়েছেন, এবং কি যখনই কোনো আয়াতের পাশ দিয়ে অতিক্রম করেছেন, যেখানে তাসবির কথা এসেছে তিনি সুবহানাল্লাহ বলেছেন, যেখানে আল্লাহু আকবার কথা এসেছে তিনি আল্লাহু আকবার বলেছেন, যেখানে রহমতের কথা এসেছে আল্লাহর কাছে রহমত কামনা করেছেন, যেখানে আযাবের কথা এসেছেন সেখানে দাঁড়িয়ে গিয়ে তিনি কান্না করেছেন। আজকে যদি আপনি যদি আজকে হারাম মক্কা মদিনাতে চলে যান, রমজান মাসে দেখবেন তারাবিতে কান্না রোল পড়ে যায়। কারণ তারা কোরআনের অর্থগুলো বুঝতে পারছে, তাফসীর বুঝতে পারছে। কি কারণে? তারা এর অর্থ বুঝতেছে, ইবাদতের স্বাদ বুঝেছে, এগুলো কোরআনের হক, এরা কোরআনের হক। এবং কি দেখবেন আমাদের দেশে যারা হাজি হজ করতে যায়, এরা দেখবেন বাইতুল্লাহ শরফে গিয়ে মুলতাসিম অথবা ইব্রাহিম যে গেট রয়েছে সেখানে গিয়ে কাপড় ধরে কান্না করছে, তার বিশ্বাস আল্লাহ আমার সাথে আছে, এখন আল্লাহ আমার কথাটা শুনতেছে। এই যে ওখানে গিয়ে মানে দুনিয়ার সব কিছু ভুলে যাওয়া, পুলিশ তাকে ধাক্কা দিচ্ছে, তারপরে সে কাপড় ছেড়ে যাচ্ছে না, সামনে আগাচ্ছে না, কারণ কি আমাকে আর একটু থাকতে দাও, আমি আল্লাহর সাথে কথা বলছি। এই যে ইবাদতে নিমজ্জিত হয়েছে, এই ধরনের সিচুয়েশন যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না ঢুকবে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। হাসান শাইখ, অনেক ধন্যবাদ, আপনি আমার মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ বারিক ফিকুম, শুকরান। আমিন। দর্শক, আপনি এতক্ষণ দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামী ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আজ আমরা কথা বলছিলাম ইবাদতের স্বাদ নিয়ে। ইবাদতের স্বাদটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা, তার নৈকট্য লাভের আনন্দ, আর এটা পাওয়া যায় ইবাদতের মধ্যেই। ইবাদতের স্বাদ পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হয়, মুহতারাম বলেছেন, আমাদের পাপ গুনাহ ত্যাগ করতে হবে, বিশেষ করে চোখের পাপ। আমাদের ইবাদত বাড়িয়ে দিতে হবে, মনোযোগী হতে হবে, অবহেলা করা যাবে না, নিয়মিত করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, গবেষণা করতে হবে, আমল করতে হবে, দান সদাকা করতে হবে, নফল ইবাদত আমাদের বেশি বেশি করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, ইবাদতের স্বাদ লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।